বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, এখন আপনাদের সম্মুখে আমার ছোট মেয়ের ব্যাঙ বাঙ্গা দেখাবো। ব্যাঙ মানে আপনারা বড় ব্যাঙ না, কিন্তু আবার ভাববেন না যে অনেক বড় ব্যাঙ না, এটা হচ্ছে বাচ্চাদের ব্যাঙ। ছোটবেলায় যে আমরা রাখি না, ছোটবেলায় যে আমরা রাখতাম মাটির ব্যাঙ, প্লাস্টিকের ব্যাঙ, আরও অন্যান্য ব্যাঙ, গরুর ব্যাঙ, হাতির ব্যাঙ, মাটির হাতির ব্যাঙ, অনেক ধরনের ব্যাঙ। এই ব্যাঙ আজকে বাংলা দেখাবো। কারণ হচ্ছে আমার মেয়ে 1 বছর ধরে এটার ভিতরে টাকা রাখতেছে। এখন কতগুলো হচ্ছে তা জানি না, ফুল হয়ে গেছে। তাই আমরা ব্যাংকে এবার দেখবো কত টাকা হয়েছে, টোটাল কত টাকা হয়েছে এবার ব্যাংকে এবার দেখবো। তো এখন শুরু করলাম আমরা ভাঙ্গার মধ্যে আমরা 4 জন আছি। আমি আছি, আমার ছোট ভাই আছে, আমার বাচ্চা আছে, আর আমার মেয়ে। একসাথে সবাই বসে এখন ভাঙবো। আমি ভাঙতেছি আর তারা আমাকে দেখতেছে। ভাঙ্গা শেষ হলো। এখন কিছু কিছু টাকা আস্তে আস্তে আমরা বের করতেছি। টাকা না, মানে কয়েন, পয়সা 5 টাকার পয়সাগুলা সব কিছু আস্তে আস্তে আমরা 5 টাকার পয়সা বার করতেছি, বুঝছেন? এখন দেখবেন ঝাঁকি দিয়ে বার করতে হয় তো অনেক অনেক জ্যাম লেগে আছে রে বাবা, অনেক জ্যাম লেগে আছে। দেখছেন নি কতগুলো পয়সা এখন একসাথে। এগুলো যদি আবার স্বর্ণের হতো তাহলে তো আমার পাম্পারে ছিল, তাই না? আচ্ছা, যাক, সব এখন বের করার পরে আমরা এখন আস্তে আস্তে একটা এক এক করে হিসাব করব পয়সাগুলো কত হয়েছে হিসাব করে দেখব। হ্যাঁ, এখন আমার ভাই, ছোট ভাই হিসাব করতেছে, আমার ভাতিজা হিসাব করতেছে, আমার মেয়ে হিসাব করতেছে। সব হিসাব করার পরে দেখলো তারা 1100 টাকা। মাশাআল্লাহ, অনেকগুলা জমে গেছে। 1100, টোটাল 1100 টাকা হয়েছে। টোটাল 1100 টাকা হয়েছে পয়সা। 5 টাকা পয়সা, টোটাল 1100 টাকা হয়েছে। এখন আরেকটি ব্যাংক বাকি রয়েছে, তা হলো তালা ব্যাংক। এটার মধ্যে শুধু টাকা, কাগজের টাকা টাকা রাখা হয়েছে। কত টাকা রাখছে আমার মেয়ে নিজেই জানেন। 1 বছর যাবৎ রাখতেছে। নতুন নতুন যত নতুন নোট আছে তা শুধু রাখতে যায়। এখন দেখবো প্লাস্টিকের ব্যাগটা কত। প্লাস্টিকের ব্যাংকে দেখবো কতগুলো টাকা আছে। প্লাস্টিকের ব্যাংক ভাঙার পরে দেখলাম, ও এখানে তো সব নতুন নতুন নোট রে ভাই। এখানে তো অনেক নতুন নতুন নোট। নতুন কচকচে নোটগুলা খুব ভালো ভালো নোট। এখানে 500 আছে, 200 আছে, 100 আছে, 20 টাকা আছে, 5 টাকা, 2 টাকাও আছে, আবার অনেক পুরনো। 500 টাকাতে নতুন, 200 টাকার নতুন, 100 টাকার গুলো নতুন। যাক, 10 টাকাও অনেকগুলো নতুন নতুন আছে। তো এগুলা হয়তো বা ঈদে ব্যবহার করা যাবে। 10 টাকাগুলো ঈদে ব্যবহার করা যাবে, ঈদের সালামে দেওয়া যাবে। ছোটো 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 বাচ্চাদেরকে ঈদের সালামে দেওয়া যাবে, তাই না বন্ধুরা? আচ্ছা, যাক, এখন টোটাল আমরা এই টাকাগুলো হিসাব করব। আমি হিসাব করতেছি টাকাগুলো, দেখছেন কতগুলো টাকা রে বাবু। এইভাবে যদি মাসে মাসে আসতে তো আমার অনেক বড় লোক হয়ে যেতাম। আচ্ছা, যাক, এখন টাকাগুলো হিসাব করার পরে তাহলে এখানে আমরা পেয়েছি 4000 টাকা। মাশাল্লাহ, 4000 টাকা এখানে পেয়ে গেছি আমরা। এখানে 4000 টাকা পেয়েছি। আর আগে পেয়েছি কত? 1100, মানে 1100 টাকা। টোটাল 5100 টাকা হয়েছে। টোটাল 5100 টাকা হয়েছে দুই ব্যাংক মিলে। দেখ, এখন মূল কথায় আসি। কারণ আমার মেয়ে কিন্তু একটা বড় আশায় এই টাকাগুলো রাখছে এখানে। কারণ সে আল্লাহর নামে কোরবানি দেবে, তার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি দেবে। সবশেষে তার কোরবানি যেন আল্লাহ কবুল করে, সে দোয়া করবেন সবাই। তার জন্য দোয়া করবে, তার কোরবানি যেহেতু কবুল করে আল্লাহ। সবাই ভালো থাকবেন আর ভালোবাসা দিবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।